বৃন্দ, বিশেষ করে মন্ডলের সভাপতিদের না বললে নয়। আমি এর আগে এসেছিলাম যেদিন 24শে লোকসভা ভোটের আগে এখানে এসেছিলাম 23 সালে। সেদিন আমাদের কার্যকর্তাদের আমার সভায় আসার জন্য আক্রমণ করা হয়েছিল। সেদিন বড়জোড়া থানাতে ফিরে গিয়ে ধর্ণা দিয়েছিলাম। তাই আমাদের মন্ডলের প্রেসিডেন্ট যারা হয়েছেন, রামদাস চন্দ্রাধুর্য, দেবজ্যোতি নাগ, ধনঞ্জয় গোড়াই, রাজীব কুমার তেওয়ারি এবং আমাদের আবির বাজপেয়ী সহ যুব সভাপতি সহ সকলকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আগামী মাসে নির্বাচন, আর এই নির্বাচনের আগে আমাদের পিসি এখন ধর্ণা দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে সবাই বলছে পিসি কেন ধর্ণা দিচ্ছে, কারণ পিসি মাঝে মাঝেই ধর্ণা দেন। রাজীব কুমারের বাড়িতে যেদিন সিবিআই যাচ্ছিল সেদিনও আমরা মাননীয়াকে ধর্ণা দিতে দেখেছি। আমরা মাননীয়াকে ধর্ণা দিতে নিজাম প্যালেসে দেখেছি যেদিন ফিরহাদ হাকিমদের সিবিআই গ্রেপ্তার করেছিল। আমরা মাননীয়াকে ধর্ণা দিতে দেখেছি যেদিন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের মাননীয় নরেন্দ্র মোদীজি নাগরিকত্ব দিতে চেয়েছিলেন, সেদিনও সিএএ এর বিরুদ্ধে মাননীয়াকে ধর্ণা দিতে দেখেছি। কিছুদিন আগে মাননীয়াকে একদিন সকালে দুপুরে দেখলাম তিনি হাতে ফাইল নিয়ে ভি দেখাচ্ছেন যুদ্ধ জয়ের ভঙ্গিতে। সেদিনও প্রতীক জৈনের বাড়িতে, যিনি কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যিনি আইপ্যাকের মাধ্যমে হাওলাতে টাকা পাচার করেছেন গোয়া নির্বাচনে, তার বাড়িতে যখন ইডি এসেছিল সেদিনও আমরা এই পিসিকে দেখেছিলাম, মাননীয়াকে দেখেছিলাম ফাইল নিয়ে নিতে। আজকেও তিনি বসে আছেন। কেন? কিসের জন্য? পশ্চিমবঙ্গে আরো শিল্পের জন্য বন্ধু না, পশ্চিমবঙ্গে আরো এয়ারপোর্টের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গে আরো বন্দে ভারতের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গের বেকারের চাকরির জন্য, নারীর সুরক্ষার জন্য, অভয়ার বিচার চেয়ে না, না কোনো কারণ নেই। উনি বসে আছেন ধর্ণাতে, ধর্ণা পিসি। তার কারণ হলো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে ভারতে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় রাখতে হবে। তাই আমাদের মুখ্যমন্ত্রী ধর্ণাতে বসে আছেন। আমাদের মুখ্যমন্ত্রীকে আগামী কিছুদিন পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে ধর্ণায় বসতে হবে। তার প্র্যাকটিস তিনি করছেন। কি সুন্দর সুন্দর ভাষা বলছেন, কি সুন্দর সুন্দর ছবি আঁকছেন। যে ছবি আজকে আঁকলেন ওই ছবিটা তো চটির মতো দেখতে লাগছিল। এই ছবিটা কিনবে কে? কারণ রোজ ভ্যালিও নেই, সারদাও নেই, আলকেমিস্টও নেই। কিনবে কে? সুদীপ্ত সেনও নেই, গৌতম কুন্ডুও নেই। কিনবে কে? হর্ষ নেওয়াটিয়া, সঞ্জয় পুদিয়া। কে কিনবে আপনার ছবি? আপনি কার জন্য আঁকছেন? কালকে কি বললেন? বললেন একটা কমিউনিটি যদি খেপে যায় 1 মিনিটের মধ্যে নাকি আমাদের সব ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে। বুঝেছেন? বুঝেছেন আমার হিন্দুরা? বাংলাটা বুঝলেন? কোন কমিউনিটির কথা বলছেন? আমি বলে দিচ্ছি, মুসলমানদের কথা বলছেন, মুসলমানদের কথা বলছেন। এত বড় সাহস এই মহিলার, এত বড় সাহস! হিন্দুস্তানে দাঁড়িয়ে কলকাতার ধর্মতলায় বলছে 1
মিনিট 1 সেকেন্ডে নাকি সব আটকে যাবে। আপনি আছেন বলে এই বড়জোড়ার মাটিতে 2015 সালে মা দুর্গাকে কালো কাপড় লাগিয়ে বিসর্জন দিতে হয়েছিল। ভুলে গেছেন? ভুলে গেছেন আপনারা? আমি এই কথা বলার জন্য দুদিন সাম্প্রদায়িক বলবে আমাকে, কিন্তু আমি চাই না আর উদ্বাস্তু হতে। আমার মা দেশভাগের বিভীষিকা নিয়ে অবিভক্ত বাংলাদেশ থেকে, বরিশাল থেকে তার বাবার হাত ধরে চলে এসেছিল। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। তাই আমরা কেউ আর উদ্বাস্তু হব না। ধমকাচ্ছেন 1 সেকেন্ডে নাকি দেখে নেবে। আরে আপনি আছেন বলে ওরা এত সাহস পায়। আপনি আছেন বলে হাজারদুয়ারি এক্সপ্রেসে আগুন লাগে। আপনি আছেন বলে নবান্নর সামনে 2019-এ 37টা বাসকে পড়ায়। আপনি আছেন বলে করমণ্ডল এক্সপ্রেসে পেসেন্টের উপরে পাথর ছড়ে। আপনি আছেন বলে মোথাবাড়ি হয়। আপনি আছেন বলে ধুলিয়ান শামসেরগঞ্জে হয়। আমরা 47-এ পলায়ন দেখেছি। আমরা 2024-এ মুর্শিদাবাদে হিন্দু পলায়ন দেখেছি। ভুলে গেলেন বাঙালিরা? এত শর্ট মেমোরি আপনাদের? সনাতনীরা কি বন্ধু? হরগোবিন্দ দাস, চন্দন দাস কে ছিল? বিজেপি ছিল না, লাল ঝান্ডা ছিল। পশু কাটার তরবারি দিয়ে কেটে দিয়ে গেছে বাড়িতে ঢুকে। মমতা ব্যানার্জি চেক পাঠিয়েছিলেন, ঘৃণার সঙ্গে তার পরিবার প্রত্যাখ্যান করে। বিজেপি অর্থ সাহায্য করেছিল, আমি দিতে গেছিলাম, গ্রহণ করলো। বললো, আমি জিজ্ঞেস করলাম উনার স্ত্রীকে, মা আপনাদের এই অবস্থা হলো কেন? বলে আমরা হিন্দু, তাই আমাদের বাড়িতে ঢুকে কেটে দিয়ে গেছে। মহেশতলাতে আমরা যে তুলসীর পুজো করি, মাতা তুলসী রানীর পুজো করি, যে তুলসী পত্র ছাড়া ভগবান জল গ্রহণ করেন না, পুলিশের সামনে জিহাদিরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বেলডাঙ্গাতে মমতার স্থাপকতা করা মিডিয়ার লোকেদের যখন ধরে ধরে পেটাচ্ছিল, এই কমিউনিটি, যার কথা আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলছেন, সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন শুক্রবার আছে তো একটু আধটু প্রতিবাদ তো ওরা করে। এই মুখ্যমন্ত্রীকে সরান আপনারা। আপনারা কি চান বাংলাদেশ হোক? আপনারা কি চান জামাতের হাতে বাংলা যাক? আপনারা যদি চান, না চান, তাহলে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেব, গ্যারেন্টার নরেন্দ্র মোদী। আমরা আপনাদের বলে যাচ্ছি, জোট বাঁধন এই রাজ্যে চাকরির দফা রফা করে দিয়েছে। চাকরির দফা রফা করে দিয়েছে। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা চাবি লাগিয়েছে তৃণমূল। চাকরি দেবে না। 2013 সালে এই যুবশ্রীতে ভাতা দিয়েছিল। 17 লাখ অ্যাপ্লিকেশন 1 লক্ষের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। 16 সাল থেকে বন্ধ, কেউ পায়নি। আবার ভোটের আগে অ্যাকাউন্টে 1500 টাকা মিলিয়ে নেবেন। আমার কথা, তৃণমূল এলে এই টাকাটা বন্ধ করবে 13 সালের মতো। ওদের নেতা জলপাইগুড়িতে বলেন, আরে মুখ্যমন্ত্রী তো গুটকা খাওয়ার জন্য, রজনীগন্ধা খাওয়ার জন্য তোমাদের টাকা দিয়ে দিল। গুটকা খাওয়ার জন্য। ভাবতে পারেন? চাকরি চান তো বন্ধু? চাকরি চান তো? চাকরি চান তো? তাই বলতে হবে চাকরি চাই বিজেপি। তাই 6888 কারখানা বন্ধ করেছে
টাটাকে তাড়িয়েছে, ডাবরকে মধ্যপ্রদেশে ভাগিয়েছে, একটার পর একটা জুট মিল বন্ধ। ডক্টর বিধান রায় দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল করে গেছিল। বড়জোড়া থেকে দুর্গাপুর কত অনুসারী শিল্প, কত ডাউনস্ট্রিমের ছোট শিল্প তৈরি হয়েছিল। গত 15 বছরে কতগুলো বন্ধ হয়েছে বড়জোড়াতে বলুন বন্ধু। অলোক মুখার্জি আমাদের ক্যান্ডিডেটকে হারিয়েছিল। হ্যাঁ আমি জানি, বিড়ি থেকে সাইকেল, 4টা গাড়ির মালিক, সব এসি, বড় বাড়ি, পিছনে তুলো লাগানো, সিগারেট ছাড়া খায় না, তাই তো? ওর সঙ্গে মানুষ নাই। বড়জোড়াকে আজকে খরাতে পরিণত করেছে। বলুন, যে কটা কাজ হচ্ছে কোন স্থানীয় ছেলে কাজ পায়? আমি বিরোধী দলনেতা, এখানকার সব প্রধান নেতাকে সাক্ষী রেখে আমি বলে গেলাম, হাই স্কিল আমরা নাক গলাবো না। যদি আমার বাড়ির ITI পাস করা কেউ থাকে, ফিডার, ওয়েল্ডার, ফায়ার, তাকে নেন পরীক্ষা দিয়ে। আমি কথা দিয়ে গেলাম, আনস্কিল জবে বড়জোড়ার কারখানাতে বড়জোড়া এবং পার্শ্ববর্তী এলাকার লোক ছাড়া কেউ সুযোগ পাবে না, পাবে না, পাবে না, পাবে না। কথা রেকর্ড করে রাখুন। আনস্কিল মানে অদক্ষ শ্রমিক। কেন বাইরে থেকে আসবে? বাইরে থেকে আসছে এই জন্য আপনার কাছ থেকে টাকা দিতে পারবে না, আপনি টাকা দিতেও পারবেন না। আর তৃণমূল টাকা ছাড়া কিছু চেনে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, কি বলেছিলেন? যত মত তত। আর মমতা বলেন কি বলে? যত টাকা তত মাটি। আমার কথা না, মমতা ব্যানার্জি কথা ভুলে যাচ্ছে না তো? কি সুন্দর সুন্দর ভাষণ নেয় উনি, কি সুন্দর সুন্দর ভাষণ নেয়। আরে লক্ষণ শিক্ষা আমি ক্যালেন্ডার করে দিয়েছি। ও নাই, আবার সে তার কথা তুলছে। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে 21-এ, এবারে ভবানীপুরে হারাবো। হারিয়ে তো দেবো, ও তোমার হারিয়ে দিচ্ছি। 148 হবে কি করে বড়জোড়া ছাড়া? 3000 ভোটে হেরে গেছিলাম না আমরা? কথা দিন জিতিয়ে দেবেন, ফুল তুলে দেবেন আপনি, মালা গাঁথবো আমরা। আমি শ্রমিক ভট্টাচার্য মালা গাঁথবো, উপরে নরেন্দ্র মোদী। বর্জনা দেবেন হ্যাঁ কিনা বলুন? চাইতেছি, ভিক্ষা নয়, চাইছি ঋণ। ঋণ উন্নয়ন দিয়ে ভরিয়ে দেবো। স্থানীয় ছেলেদের, মেয়েদের, শিক্ষিতদের হাতে কাজ দেব। আর মা বোনে দিদিরা সুরক্ষা চান হ্যাঁ কিনা? এই মুখ্যমন্ত্রীর ভাষণগুলো মনে আছে? 15 বছর ধরে কি কি ভাষণ দিয়েছেন? 5 স্টেট, ও তো ছোট্ট ঘটনা, তাই তো? কামদুনি, শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর হয়, তেমনি একটু আধটু রেপ টেপ হয়, তাই তো? এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জের ঘটনায় বলেছিল লাভ এফআইআর। হাসকালির ঘটনায়, কালিয়াগঞ্জের ঘটনায় বলেছিল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, ক্ষমা করবেন কে? কাটোয়ার রেপের ঘটনায় বলেছিল পুরো রেপে 20,000 আর হাফ রেপে 10,000 তো দিতেই পারে। অভয়ের ঘটনা ভুলে গেলেন। আরজিকর মেডিকেল কলেজে ব্যথা, বেদনা, যন্ত্রণা হলে চোখ দিয়ে জল পড়ে, তাই তো? আর আমাদের ডাক্তার বলে চোখ দিয়ে রক্ত পড়েছিল। তার জীবনটা যাওয়ার আগে কত কষ্ট পেয়েছে।
কোথায় মারা গেল, কোথায় ধর্ষণ হলো? হসপিটালের মধ্যে কলকাতার উপকণ্ঠে। মুখ্যমন্ত্রী বললেন 14ই আগস্ট 2024 ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। ওর বাবা মা বলল আপনার টাকা আমি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউ সিটি সেকেন্ড ইয়ারের মেডিকেল ছাত্রী গ্যাং রেপের পরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছিল মহিলারা রাত্রে বেরোন কেন, অত রাত্রে বেরোনোর দরকার নেই। এখন তো 7:30 বাজে। আপনার মুখ্যমন্ত্রীর কথা শুনলে তো এখন বেরোনো উচিত নয়, সূর্য ডুবে গেছে। এই বাংলার মুখ্যমন্ত্রীর ভাষা। মা বোন দিদিরা, মা দুর্গার ভূমিকা নেবেন না, তাড়াতে হবে। গতকালই বলছিল ভোট এলে টাকা দেয়, টাকাটা কি ওদের? আরে ভোট এলে আপনিও 500 বাড়াচ্ছেন, 1500 দিচ্ছেন, আমিও বলি টাকাটা তো সরকারের। ভারতীয় জনতা পার্টিকে আনুন, ধর্ষকদের সকালে নিয়ে বিকালে খরচ করে দেব, যাতে আর ধর্ষণ না হয়। আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ, বিজেপির অঙ্গীকার। কথা দিয়ে গেলাম। নারী সশক্তিকরণ মোদিজির স্বপ্ন। লোকসভা বিধানসভায় 1/3 নারী সংরক্ষণ দিয়েছেন মোদিজি। মোদিজির 5টা স্কিম মেয়েদের জন্য। স্বচ্ছ ভারতে শৌচালয়, দেশে 14 কোটি, রাজ্যে 72 লক্ষ। আপনাদের জন্য, গ্রামের মা বোন দিদিদের জন্য, লজ্জা নিবারণের জন্য। নরেন্দ্র মোদীজির 6 কোটি প্রধানমন্ত্রী আবাস, এই রাজ্যে 40 লক্ষ ইউনিট দিয়েছেন। 30,000 কোটি টাকা আপনারা পাননি, দুর্ভাগ্য। সব লুট করেছে তৃণমূল। বাড়ির এগ্রিমেন্ট কার নামে হয় জানেন? পঞ্চায়েতের সঙ্গে, বাড়ির সিনিয়র মহিলার সঙ্গে। শুধু আপনাদের জন্য নয়, মুসলিম মহিলাদের বাঁচিয়ে দিয়ে গেছেন নরেন্দ্র মোদী। 3 বার তালাক বললে তাদের চলে যেতে হতো, বর্তমান ভবিষ্যৎ সব শেষ। ট্রিপল তালাক খতম করে দিয়েছেন নরেন্দ্র মোদী। মুসলিম মা বোন দিদিরা ভোট দেবেন না বিজেপিকে, সমর্থন করবেন না নরেন্দ্র মোদীজিকে। মহিলাদের জন্য মাথা পিছু 5 কেজি চাল অথবা গম, দেশে 82 কোটি, এই রাজ্যে 7 কোটি। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় নরেন্দ্র মোদীজি দিয়েছেন। কথা দিচ্ছি, মিলের চাল যেমন পান, আপনাদেরকে গম দেয় না। ভালো রিফাইন মিলের গম পাঠায় ভারত সরকার, আর মমতার সরকার পাচার করে বাংলাদেশে। পোকা গমগুলো ফ্লাওয়ার মিলে পেশাই করে, প্যাকেটে ঢোকায় আটা, আর ওই পোকা গমের আটাতে কেউ রুটি মুখে দিতে পারে না। আমরা বন্ধ করব এগুলো। এফসিআই এর ভালো গমই আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ভারতীয় জনতা পার্টি। সব মায়েদের জন্য করেছেন, দিদিদের জন্য করেছেন মোদীজি। দেশে 11 কোটি, উজালা 1, 2, 3, 400 টাকা কমে গ্যাস। নরেন্দ্র মোদীজি স্কিম এই রাজ্যে কতজন পায় জানেন? 1,29 লক্ষ মা বোন দিদি। উজালা 1, 2, উজালা 3 করতে দেয়নি মমতা ব্যানার্জি। এত পরশ্রী কাতর, এত উন্নয়ন বিরোধী। 15 লক্ষ মা বোন দিদি অপেক্ষা করে আছেন উজালা 3 জন্য। যেদিন বিজেপি পরের মাসে আরো 15 লক্ষ উজালার গ্যাস দেব। শুধু তাই নয়, এত কিছু করতে গেলে জল লাগে। মোদীজি পরিশ্রুত পানীয় জল দিয়েছেন গোটা ভারতের সব গ্রামে ওয়ার্ডে। নাম জল জীবন মিশন। এখানে নল আছে, জল নেই। 27,000 কোটি টাকা দিয়েছে, লুট করেছে তৃণমূল। দাঁড়াবেন না, দাঁড়াবেন না। 1 কোটি পরিযায়ী শ্রমিক বাড়িতে ফিরেও চান না।
যদি ফেরাতে চান বিজেপি, কোনো বিকল্প নেই। 2,15,00,000 বেকার, চাকরি চান না? সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স বকেয়া ডিএ চান না? 7th পে কমিশন চান না? যুবক যুবতীরা, রাজ্য সরকারের 6 লক্ষ পোস্ট ফাঁকা, পূরণ হোক চান না? ঘুষ ছাড়া চাকরি হোক চান না? এখানে আমি জিজ্ঞেস করলাম আমার মজদুর সঙ্গের লোকেদের, মিনিমাম ওয়েজেস পান? বলুন না, দেয় না। 213 টাকা করে দেয়। এখন তো ভারত সরকার 500 টাকার উপরে মিনিমাম ওয়েজেস করে দিয়েছে। শুধু তাই নয়, ইএসআই এর বেনিফিট পান না আপনারা, বদলে দিন। আমি আলুর বেল্টে ছিলাম সেদিন মঙ্গলকোটে, আজকেও কোতলপুর, ইদাস, সোনামুখী হয়ে বড়জোড়া, গ্রামের মাঠের পর মাঠ আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। আমাকে বলতে হয়নি, প্রত্যন্ত গ্রামের লোক ছুটে আসছে, কৃষকরা, যে একটু আলুর যখন দাম পাওয়ার কথা, ঝাড়খণ্ড, আসাম, বিহার বর্ডার আটকে দেয়, উড়িষ্যা বর্ডার আটকে দেয় মুখ্যমন্ত্রী। আলু চাষীদের সর্বনাশ, ধান চাষীদের সর্বনাশ, শিল্পে খরা, 8,200 স্কুল বন্ধ হয়েছে, কেউ সরকারি স্কুলে যায় না, নো টিচার, ওয়ান টিচার, স্কুলগুলো বেহাল। এই সরকারের আমলে সব প্রাইভেটে চলে যাচ্ছে, যার টাকা নেই যাবে কোথায়? বদলাবেন না? কতদিন এই অবস্থা থাকবে? মা বোন দিদি, যেদিন বিজেপি সরকার, তার পরের মাসে 1 তারিখে 1,500 নয় 3,000 টাকা অ্যাকাউন্টে ঢোকাবো। প্রাণী মিত্রা, আইসিডিএস, আশা, যত বোন দিদি আছেন, মহিলাদের স্কিম, আমরা তাদের উপযুক্ত বেতন ভাতা দেব, বিজেপির অঙ্গীকার। তারানেদের শ্যামপুরে দুর্গা মূর্তি ভেঙেছে, বদলা চাই ভোটে। কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে, বদলা চাই ভোটে। রামনবমীতে পাথর ছোড়ে, বদলা চাই নির্বাচনে। কারোর ভোট চাইতে হবে না, হিন্দুরা হলিডে কাটাবেন না, ভোটের দিন ছুটি কাটাবেন না, বাড়ি থেকে বেরিয়ে আসুন। এসআইআর হয়ে গেছে, ব্রেকফাস্টে 58 লাখ, লাঞ্চে 7 লাখ, এখনো ডিনার হয়নি। মুখ্যমন্ত্রী চিৎকার করছে, হাত ছুটছে, পা ছুটছে, মানি না বলছে, মানতে আপনাকে হবে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ভোট হবে, ওয়েবকাস্টিং ভোট হবে, সবাই দেখবে, লাইভ স্ট্রিমিং হবে বুথে বুথে। ইলেকশন কমিশনার বলে দিয়ে চলে গেছে, আমি চাই লাইভ স্ট্রিমিং এর ফিড গুলো সব পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটদের দিয়ে দিন। ইলেকশন কমিশন যা যা করছেন ঠিক আছে, তাই গণেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলছেন। ভ্যানিশ আপনি হয়ে যাবেন ভোটে, ইভিএম এ। অপেক্ষা করুন মাননীয়া, অপেক্ষা করুন মাননীয়া। আমি শুধু ইলেকশন কমিশনকে দরখাস্ত করব, 23টা জেলাতে এসপি আর ডিএম এই 1.5 মাসের জন্য বাইরের রাজ্য থেকে এনে বসান, শুধু ভোটটা করানোর জন্য। ফাঁকা হয়ে যাবে, পুলিশ বাবা পার করেগা। আমি 11-র আগে অনেক মস্তান পুলিশ দেখেছি, তাদের হালত পরে দেখেছি। আমরা ফেভার চাই না, উই ওয়ান্ট ফেয়ার। ভয় দেখাবেন না, ভয় পাবেন না। গত নির্বাচনে 54% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে রাজ্যে। আপনারা 75% হিন্দু যদি উদ্বাস্তু না হতে চান, মা বোনের সম্মান রক্ষা করতে চান,
বেকার শিক্ষিত যুবক যুবতীকে কর্মসংস্থান পাইয়ে দিতে চান, ভোটটা দিন ভারতীয় জনতা পার্টিকে। ভোটটা দিন পদ্ম ফুলে, পরিবর্তন হবে। রামনবমীর প্রস্তুতি কেমন? গতবারে তো 1,20,00,000 হিন্দু নেমেছিল, এবারে 2 কোটি নামাবেন তো? যত জয় শ্রীরাম করবেন, ভূত পেট ডাইনি যত আছে পালাবে। যত জয় শ্রীরাম করবেন, ভোটের আগে মার্চ মাসে রামনবমী, চারিদিকে জয় জয় শ্রীরাম করুন, জয় জয় শ্রীরাম করুন, ধ্বজে ধ্বজে ভরিয়ে দিন। हिंदू शक्ति संघ शक्ति, आने वाला दिन में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। राजी तो? राजी? राजी? भाग हो ना, बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। भाग हो ना, तो जातिर नामे भाग हो ना, भाषार नामे भाग हो ना, हो ना तो কথা দিন, মমতা আসবে, হিন্দি বাঙালি করবে, ফাঁদে পড়বো না তো? মমতা আসবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র করবে, ভাগ হব না তো? মমতা আসবে, হেলিকপ্টার চড়ে কুর্মী আদিবাসী লড়াই লাগাবে, ভাগ হব না তো? ভাগ হব না তো? ভাগ হবে না তো? আমরা বিভক্ত হব না। আমরা এবারের নির্বাচনে মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। তাই তো 14 তারিখ কোথায় যাবেন? কোথায় যাবেন? পায়ে পায়ে উড়িয়ে ধুলো। চলো 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 চলো। 14ই মার্চ বেলা 12টা ঐতিহাসিক সমাবেশ, ব্রিগেড প্যারেড ময়দান। প্রধান বক্তা প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি। আমরা সবাই যাব, দুহাত তুলে বলবো এবারের পরিবর্তন হবে। মোদীজি আপনি চিন্তা করবেন না, সবাই মিলে বলবো পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বলুন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 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 ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের ইন্দাস 4 মন্ডলের সভাপতি সুমন মন্ডলকে তৃণমূলের ভান্ডাররা কোতলপুর বাজারের মধ্যে প্রকাশ্যে রাত্রিবেলা খুন করেছিলেন। আজকে রাজ্য থেকে তার বাবা মা এবং বোন এখানে এসে উপস্থিত হয়েছেন, ওনাদের হাতে সাহায্য তুলে দিচ্ছেন। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে শুধু সহযোগিতা নয়, আমাদের উনাদের পরিবার বিচার যাতে পায়। কারণ আমাকে বোন বলছিল, আমাদের কন্যা বলছিল যে ওরা গ্রেপ্তার হয়ে বেলও পেয়ে গেছে। বিল্লেশ্বর সিনহা এটা দায়িত্ব নিয়েছে, কেসটা দেখবে, প্রয়োজনীয় সহযোগিতা আমি করব। আমরা বিচারও পাইয়ে দেব। যত মিথ্যা মামলা করেছে এই 15 বছরে আপনাদের নামে, বিজেপি যেদিন সরকারে আসবে ক্যাবিনেটে প্রত্যাহার করবে। আর যত আমার ভাই বন্ধুরা জেল খেটেছেন, সংগ্রামী ভাতা পাবেন, আমি কথা দিয়ে গেলাম। আমার কি হবে? পিছন দিকে আগে লাইট চলে নাই, দেখুন
দাদা আজকে লাইটটা বন্ধ করে দিয়েছে, লাইটটা বন্ধ করে দিয়েছে, লাইটটা বন্ধ করে দিয়েছে, লাইটটা বন্ধ করে দিয়েছে, লাইটটা বন্ধ করে দিয়েছে। লুচির মতো বলবি দাদা বাঁচতে চাই। ধর্ণা তুলে দিলে দাদা 5 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা তুললেন। ধর্ণা তুলে নিলেন মমতা ব্যানার্জি। উনি ভেবেছিলেন উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি তার আশা বন্ধ করবেন, উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি ভয়ে আত্মসমর্পণ করবেন। তো জ্ঞানেশ কুমারজি এয়ারপোর্টে নামা থেকে আজকের প্রেস কনফারেন্স পর্যন্ত তার সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং তার রাষ্ট্রপ্রেমের প্রতি অবিচল থেকে তিনি দাপিয়ে বেরিয়েছেন। হাতি চলে হাজার, কুত্তা ভুকে হাজার। উনি কালীঘাট মাকে দর্শন করেছেন, বেলুড় মঠে ঠাকুর রামকৃষ্ণ দেবকে পুজো করেছেন, সন্ন্যাসী মহারাজদের আশীর্বাদ নিয়েছেন। আর যাওয়ার সময় বলে গেছেন, আপনারা যখন প্রশ্ন করেছেন মহারাষ্ট্রে এক দফায় হলে পশ্চিমবঙ্গে এক দফায় হবে না কেন, খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। বলেছে এটা ডিপেন্ড করে আইন শৃঙ্খলার উপর। পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই এই কথাতে তিনি স্বীকার করেছেন। তিনি বলেছেন 100% বুথে লাইভ স্ট্রিমিং ওয়েবকাস্টিং হবে। তিনি বলেছেন যে পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা নির্বাচনের কাজে যুক্ত, তারা এতটুকু অবহেলা করবেন, দলবাজি করবেন, অন্যের দ্বারা প্রভাবিত হবে, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের সাসপেনশন ভবিষ্যতে কোনোদিনই না হয়। তিনি অত্যন্ত সঠিকভাবে পশ্চিমবাংলায় ভেঙে পড়া গণতন্ত্র, ভেঙে পড়া সাংবিধানিক ব্যবস্থা এবং হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা এবং বহুদলীয় ব্যবস্থার পঞ্চত্ব প্রাপ্তি থেকে তিনি বাংলাকে উদ্ধার করার জন্য বলে গেছেন। তাই উনি চলে গেছেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। তাই এখন মমতা ব্যানার্জির আর 5 স্টার ধর্ণা মঞ্চে থাকার দরকার নেই। যে ধর্ণা মঞ্চে ডবল ডবল এসি আছে, ভালো পালঙ্ক আছে, বাথরুমে কোমোট আছে, গরম জল আছে, স্যান্ডউইচ আছে, ক্যাডবেরি আছে, কাজু বাদাম আছে, আরো 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 অনেক। দাদা তিনি বলছেন শুধু তাই নয়, আজকে সুপ্রিম কোর্টটাও ছিল। তিনি তালে ছিলেন 2025-এর ভোটার লিস্টে ভোট করানো। সে গুড়েও আজকে বালি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছেন ঘন ঘন এখানে আসবেন না, যান, চলে যান, ভাগুন এখান থেকে। অতএব কোনো লাভই হলো না, খালি হাতে উনি এখন বাড়ির পথে। চিন্তা আপনারা করবেন না। মমতা ব্যানার্জির দেশ আর নাম্বার শুধু কম্পার্টমেন্টাল বলে আমরা ডাকবো না, আমরা এরপরে আদর করে বলবো ইনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলাটা সর্বনাশ করে দিয়ে গেছে, এটা আমরা বলবো। সুকান্তদা, সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের দাবিকে মান্যতা দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ণা মঞ্চ থেকে। আমি ওনার কথা বলতে চাই না। আপনারা সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং সবাই দেখেছেন। তিনি পরিষ্কার কথা বলেছেন যে এই অনগোয়িং প্রসেসের মধ্যে 10 লক্ষ সামথিং এখনো পর্যন্ত যারা অ্যাডজুডিকেশন ছিল তাদের ডিসপোজ আপ হয়েছে এবং সেখানে 30% মতো নাম বাদ গেছে বলে তারা সেখানে লাইভে বলছে। তারপরে বলেছেন যে এই মুহূর্তে মাননীয় মেনকা গুরুস্বামীকে বলেছেন আপনাদের কাজ এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। সব অধিকাংশ পিটিশন ডিসমিস করেছে। যখন বলেছে যে আপিল করার সুযোগ পাবো কিনা, তখন বলেছে 226-এ আপিলের মানে বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সবার আছে,
সে প্রমাণ করবে। আর জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে বলেছে আঙুল তুললে আমরা কিন্তু কাউকে ছাড়বো না রেয়াত করব। তো এগুলো দেখার পরেও যদি আমি তো উড়িষ্যার পাশে থাকি মেদিনীপুরে, সেখানে একটা উড়িয়ায় কাহাবত আছে, ইচ্ছা কৌ মনকে পাবো, অর্থাৎ মিথ্যা হোক যেন মনে ধরে। সেই জন্য বলছি এর অন্য কোনো কারণ ব্যাখ্যা নেই। অন্য কারো চাপে নয়, ভোট হবে কমিশনের মতে। বারবার সংঘাত দেখা গেছে, আজকে ধর্ণা মঞ্চ থেকে সেই প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী। আমি এগুলো নিয়ে মন্তব্য করবো না। মিস্টার বোস খুব শিক্ষাবিদ মানুষ, তিনি যেভাবেই হোক এখানে চালিয়েছেন, চেষ্টা করেছেন, তার কথা শুনেনি। বর্তমানে যিনি আসছেন তিনি মমতা ব্যানার্জিকে সংবিধানের এবিসিডিটা ভালো করে শেখাবেন। তিনি মমতা ব্যানার্জির হাত থেকে হাতে ধরি নেবেন। দাদা, অন্য কারোর চাপে নয়, নির্বাচন হবে কমিশনের মতেই কড়া মন্তব্য জ্ঞানেশ কুমারের। কড়া মন্তব্য জ্ঞানেশ কুমারের যে অন্য কারোর চাপে নির্বাচন এখন অবধি হবে না। ভালো চলছে। আসল সমস্যা ছিল সিও অফিসে 6 বছর আরি জাপতাপ ছিল, সেই জন্য আমরা অনেক কিছু বিচার পাইনি। 2024-এর লোকসভা ভোটে 7 দফায় ভোট হয়েছে, প্রত্যেক দফায় বিকাল 4টা থেকে 6টা ক্যামেরা বন্ধ করে মৃত অ্যাবসেন্ট ভোটারদের তালিকা নিয়ে 7 দফার সুযোগ নিয়ে ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। আরি জাপতাপ তার সৌজন্যে। আরি জাপতাপ যেদিন বিদায় হয়েছে সেদিনই আমরা জেনে গেছিলাম এবারে পশ্চিমবাংলায় স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে ইলেকশন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করবে এবং তার বাধা এবং অন্তরায় যেটা ছিল স্তাবক আরি জাপতাপ, তিনি সরে যাওয়ার ফলে এই বাধাটা দূর হয়েছে। তাই জ্ঞানেশ কুমারজি যেটা বলেছেন তার উপরে আমরা সম্পূর্ণ আস্থা রাখি, কিন্তু শুধু ইলেকশন কমিশন নির্ভর নির্বাচন ভারতীয় জনতা পার্টি করবে না। আমি সর্বত্র বলছি, সনাতনী এবং আদিবাসীরা জোট বেঁধে যদি উদ্বাস্তু হতে না চান, পশ্চিমবঙ্গকে জামাতের হাতে না যেতে চান, সব মিটিংয়ে আওয়াজ উঠছে, যা ফুফু তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা খালা তুই চলে যা, বাংলাদেশে চলে যা। আমরা এটাকে বাংলাদেশ হতে দেব না। বাংলাদেশ হতে যদি দিতে না চান, ধর্ম রক্ষতি রক্ষিত, দল বেঁধে সকালবেলা বেরোন, পদ্ম ফুলে ভোট দিন এবং সব বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে যোগীজির কাছ থেকে বুলডোজার আনিয়ে বুলডোজারের মাথায় তুলে এপার থেকে শুভেন্দু দা